তা হলো 21শে জুলাই শহীদ মিনারের নিচে আমরা যে শহীদের স্মৃতি তর্পণ করব। 21শে জুলাই 1993 সালে যুব কংগ্রেস এবং কংগ্রেসের পতাকা নিয়ে আমাদের পরিবারের কংগ্রেস পরিবারের সদস্যরা যারা গুলিবিদ্ধ হয়েছিলেন, যাদের মৃত্যু ঘটেছিল, তারা মৃত্যুবরণের আগে পর্যন্ত যুব কংগ্রেসের পতাকা হাতে নিয়ে কলকাতা শহরের রাজপথে কালো বীজ রক্তে ভরিয়ে দিয়েছিলেন। সেই শহীদদের স্মরণে আমরা বেলা 1টার সময় শহীদ মিনার যাওয়ার আহ্বান আমরা আগেই করে দিয়েছিলাম। জেলা জানে আজকে কি পদ্ধতিতে জেলার সবাই শহীদ মিনার পৌঁছবেন। জেলা কংগ্রেসের নেতৃবর্গ, ব্লক সভাপতি, প্রার্থী যারা ছিলেন, তাদের সঙ্গে এই বিষয়টি আলোচিত হয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেককে আমরা বলেছি আগামী দিন আমাদের এই শপথ থাকবে, পশ্চিম বাংলায় একজনও নতুনভাবে কোনো ছাত্রছাত্রী হোক, সাধারণ মানুষ হোক, প্রান্তিক মানুষ হোক, খেটে খাওয়া হোক, শ্রমজীবী হোক, কোনো রকম কোনো মানুষের মৃত্যু যাতে না ঘটে, কোনো নতুনভাবে শহীদ যাতে কোনোভাবে আমাদের শহীদ স্মরণ অনুষ্ঠান নতুনভাবে করতে না হয়। আমরা যে বিষয়টি বলছি, 21শে জুলাই 1993 সালে যে ঘটনা ঘটেছিল, আমরা 21শে জুলাই 2026-এ বিকেল 1টায় আমরা গণতন্ত্র রক্ষার দাবি, সংবিধান বাঁচাবার দাবি, দেশ বাঁচাবার দাবি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে আকাশ ছোঁয়া দাম, তার বিরুদ্ধে যেমন এলপিজি যে গ্যাস এবং কাঁচা আনাজপত্র, বাজার, চাল, এর সঙ্গে সঙ্গে পেট্রোল, ডিজেল এবং নিট আপনারা জানেন, এবং সিবিএসসি যে উত্তরপত্র, এবং যে দেখেছি ডবল ইঞ্জিন সরকার মানে হাতরস, উন্নয়ন, তার সঙ্গে সারা ভারতবর্ষে বহু নারী নির্যাতন, নারীদের উপরে অত্যাচারের ঘটনা আমরা দেখেছি। এবার প্রশ্ন হচ্ছে, তার সঙ্গে যুক্ত হয়ে গেল বারুইপুরের ঘটনা, ডবল ইঞ্জিন সরকারের প্রায় 2 মাস হতে যাচ্ছে সরকারে। এই সময়ের মধ্যে এই বর্বরোচিত যে আক্রমণ, এই ঘৃণ্য আক্রমণ, এইভাবে একটা বাচ্চা মেয়েকে তার উপরে শারীরিক নির্যাতন, খুন করে দেওয়া এবং পুলিশের নিষ্ক্রিয়তা, সরকার কিভাবে ধামাচাপা দেবে এবং উত্তেজিত জনতা হাতে আইন তুলে নেওয়া, সেখানেও পুলিশের ব্যর্থতা, এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই মহামান্য রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে, যে এই পরিস্থিতি বাংলায় হচ্ছে কেন, এবং মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি সেখানে পৌঁছলেন না কেন, গতকালও তিনি গেলেন না কেন, শ্যামাপ্রসাদের জন্মদিন পালনের জন্য, অমিত শাহ মহাশয় এসেছিলেন তার জন্য, কেন অন্য নেতা নেত্রীদের ওখানে যেতে দেওয়া হচ্ছে না। কাল অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমরা পৌঁছেছিলাম। আমি বাবার সঙ্গে কথা বলেছি এবং যে পুকুরে ওই মেয়েটির ডেড বডি ফেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে খুঁজে আরেকটি ডেড বডি পাওয়া গেছে। তার মানে গ্রামের মানুষেরা, এলাকার মানুষেরা যদি পুলিশের সঙ্গে তৎপর না হতে, এখানে ওই পুকুর থেকে আরেকটি যে ডেড বডি পাওয়া গেল তা পাওয়া যেত না। কোনো মানুষের কাছে এই বার্তা যেতই না, জানতই না। তো সামগ্রিকভাবে আইন শৃঙ্খলার অবনতি বলে এটা আমরা মনে করি। এর বিচারধারা, অনুবাদী ভাবনা, তার বিরুদ্ধে লাগাতার কংগ্রেসের যে লড়াই, এবং শুধু তাই নয়, এই যে বিজেপি তানাশাহির বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই ভারতবর্ষে
একটি মাত্র মানুষ করছেন কোনো আপোষ না করে, তার নাম রাহুল গান্ধী। এবং রাহুল গান্ধী যে দেশ বাঁচানোর লড়াই লড়ছেন, সংবিধান বাঁচানোর লড়াই লড়ছেন, 26 বার তার বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে কেস হয়েছে, 26টি। তার যে এমপি কোয়ার্টার নিয়ে নেওয়া হয়েছিল, এমপি পদ খারিজ করে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। তারপরেও 52 ঘন্টা ইডি সিবিআই তাকে লাগাতার জিজ্ঞেস করেছে, তারপরেও সেই মানুষটিকে দমানো যায়নি। যে পাশে দাঁড়িয়ে থেকে आवाज उठिएছে। कांग्रेस को, संविधान को बचाने के लिए, देश को बचाने के लिए राहुल जी का जो लड़ाई है, वो लड़ाई में कोई शामिल होना चाहता है। आने वाला दिन में जो फेस है हिंदुस्तान में प्राइम मिनिस्टर के लिए, सारा देश का जनता का जो मांग है, राहुल गांधी जो एक ही इंसान लड़ रहा है, ममता जी इसको मान लेगा, इनका अंशीदार बनना चाहता है, तो उनको स्वागत है। सारा देश में देश को बचाने का और भाजपा का विरोध में लड़ने के लिए कांग्रेस का आदर्श नीति मान के कांग्रेस में जो आना चाहता है, जिसका डर नहीं है, जिसका अंदर में साहस है और बुक में बॉल है, वही कांग्रेस में आ सकता है। उसके लिए हमारा ওয়েলকাম। আমরা বলেছি প্রত্যেকটি ব্লক বুথ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা প্রত্যেকেই পায়ে পায়ে পা মিলিয়ে আমরা শহীদ মিনারের পাদদেশে পৌঁছব আমাদের শহীদদের স্মরণ করার জন্য। আর আগামী দিনে কোনো শহীদ যাতে নতুনভাবে এই বাংলায় তৈরি না হয়। রান্নাঘরের আগুন নিভছে এবং সারা দেশে এবং বাজারে আগুন জ্বলছে, কারণ লোকে ভেবেছেন বাঁচতে গেলে, শিরদাঁড়া সোজা রাখতে গেলে, ছেলে মেয়েদের সত্যিকারে অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখাতে গেলে কংগ্রেস ছাড়া অন্য কোনো ঝান্ডা তাকে রক্ষা করতে পারবে না। তাই যে কংগ্রেস আদর্শ নীতি নিয়ে লড়াই করে, শুধু ক্ষমতার জন্য লড়াই করে না, ভোটের পার্সেন্টেজের জন্য লড়াই করে না। কারণ আপনারা জানেন, আমি যখন কলেজের ছাত্রনেতা ছিলাম তখন কলেজে যে সোশ্যাল হতো, সেই সোশ্যালে আমরা লতা মঙ্গেশকর কিংবা মোহাম্মদ রফি আর কিশোর কুমার এদের ডাকার মতো অর্থ আমাদের কলেজে থাকতো না। ইউনিয়নে আমরা ডাকতাম কাদের? লতা কণ্ঠী, কিশোর কণ্ঠ, রফি কণ্ঠ। এরা খুব এন্টারটেনমেন্ট করতেন, খুব খুশি হতেন ছাত্রছাত্রীরা। কিন্তু কিছুদিন পর আমরা দেখলাম এই কণ্ঠে যারা গান গায় তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না, অথচ যারা সত্যিকারের নিজের গলায় গান গান তাদের মানুষ মনে রাখে। ঠিক তেমনিভাবে তৃণমূল পশ্চিম বাংলায় তৈরি করেছিলেন কংগ্রেসের পুরোটা নকল করে, কণ্ঠী হিসাবে চলেছিলেন। আজকে তাই তাসের ঘরের মতো পুরোটা আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে। যে কোনো মানুষের, আমি কোনো সময় নির্বাচনে কম পেতে পারি, বেশি পেতে পারি, আমার নিজের সেপারেট এন্টিটি যেটা সত্তা, তাকে বজায় রেখে চলা প্রয়োজন। সেটা যখন আপনি রাখতে পারবেন না, তখন দেখবেন আপনি যখনই কোনো গান শুনবেন, লতার গান চালা, কণ্ঠীর গান চালা বলে কোনো সময় আপনি শুনবেন না। অতএব কংগ্রেস যতই কেউ তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস এই কণ্ঠী নিয়ে, কণ্ঠ নিয়ে বেশি দিন স্বাধীন সত্তা নিয়ে বাঁচা যায় না বলেই এই যে ভয় পায়, যে করাপশনের সঙ্গে যুক্ত, সে কংগ্রেসে আসবে না। আমাদের কাছে ওই ভালো ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দ্বারা প্রোটেক্টেড ওয়াশিং মেশিন নেই। সবাই বিজেপি ময় আছে। স্বাভাবিকভাবে ক্ষমতার সঙ্গে মানুষ বেশি থাকতে চায়। আমরা পশ্চিমবাংলার ইতিহাসে এবং ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন একটা প্রোগ্রাম করেছিলাম, প্রচুর ভিড় হয়েছিল রানী রাসমণি রোডে। সেটা হচ্ছে সংবিধান পাঠ। আপনারা গীতা পাঠের ব্যাপারে বড় বড় করে সব নিউজ করেছিলেন, কোটা থেকে বড় জায়গায়। সংবিধান পাঠের নিউজ সেইভাবে করেননি। কারণ কি বলুন তো?